আবু জেহেল পড়ে আছে, ওর উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ চাপ দিয়ে বসে ডাক দিয়ে বলে, আবু জেহেল, তোর আজকে জীবনের শেষ দিন, তুই কালেমা পড়ে মুসলমান হবি, নাইলে তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি। আবু জেহেল নিচে শুয়ে শুয়েই কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোদেরকে জাদু করছে, আমাকে জাদু করতে পারে নাই। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই বডির থেকে মাথাটা আলাদা করতে আর দেরি করে নাই, কারণ আর তো কথা শোনার টাইম নাই। মাথাটা আলাদা করে ফেলছে। আবু জেহেলের মাথার মধ্যে আবার লম্বা লম্বা চুল ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, আবু জেহেলের মাথাটা যদি নবীজির দরবারে নিয়ে যায়, নবীজি খুশি হইব না বেজার হইব? খুশি হইব। আবু জেহেলের মাথাটা নবীর দরবারে নিয়ে যাবো, মাথার চুল ধরে টানে, মাথা লড়ে চলে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছেন যে এত লম্বা লম্বা চুল ধরে টানি লড়ে না, কারণটা কি? তাহলে একটা কাজ করি, তরবারি দেখ, এই কানের ভিতর দিয়ে ছিদ্রি করি, এখান দিয়ে তরবারি দেয় এদিক দিয়ে বের করে দিব, এরপরে ভিতর দিয়ে রশি ঢুকাইয়া টাইট করে বাইন দেয়া শাস্ত্রিয়া শাস্ত্রিয়া নবীর দরবারে নিয়ে যাব। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি দিয়া ছোট্ট করে একটা খোসা দিছে, ঢোকায় ওনাই ভিতরে। খোসা দেওয়ার সাথে সাথে মাথা এরকম লড়ে চলে। কানের সাথে কানের যোগাযোগ, এটা একটা কারণ আছে। কারণ হলো মক্কা নগরে থাকতে, মক্কা নগরে আমার নবীজি থাকতে একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলছিলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আসো এই মুহূর্তে এখন আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবা? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি জব করছেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিয়েছেন যে, নবী গো, অনুমতি দিলে আমিই তেলাওয়াত করতে পারবো। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেছিলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করতেছে। তো আবু জেহেল ঘরের ভিতর থেকে রাগ হয়ে বের হয়ে আসছে, কে রে, আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া আমার অনুমতি না নিয়ে কোরআন তেলাওয়াত করস? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো চক্ষু বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল আস্তে আস্তে আইসা একেবারে আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে আইসা এমন জোরে একটা চর মারছে, চর মারার সাথে সাথেই, থাপ্পড় মারার সাথে সাথেই কানের পর্দাটা ফাইটে গেছে, রক্ত বের হচ্ছে। এরকম কানটা ধরেই আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর দরবারে চলে গেছে। নবী গো, আবু জেহেল চর মেরে আমার কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছে। আমার নবী বিনায় বিনায় কান্দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মুসলমান ভাইয়েরা, ঠিক তখন জিবরাইল ফেরেশতা দুইজনের মাঝখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। দিনের নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমি নবীও কান্দি, দুইজনের মাঝখানে দাঁড়াইয়া তুমি কেন মুস্কি মুস্কি হাসো? মুসলমান ভাইয়েরা, জিবরাইল ফেরেশতা ডাক দিলেন, নবী গো, না না, আজকের জবাব আমি দেব না, আপনার প্রশ্নের জবাব আজকে দিব না, এই প্রশ্নের জবাব কিছুদিন পর এমনিতেই বুঝতে পারবেন, এমনিই বুঝতে পারবেন। ওই যে মক্কা নগরে বেঈমান আবু জেহেল এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফাটিয়ে দিছিল, কানের সাথে কানের যোগাযোগ। আমার আল্লাহ বলেন, বেঈমানের বাচ্চা, আমার বন্ধুর সাহাবীর কানের পর্দাটা ফাটিয়ে দিছিলি, যতক্ষণ পর্যন্ত তোর কানের পর্দা না ফাটবো ততক্ষণ তোর মাথা লড়তো। তরবারিটা যখন খোঁচা দিছে কানের মধ্যে, সাথে সাথে মাথা লড়া শুরু হয়ে গেছে গা। তখন মনে মনে চিন্তা করতেছে, কাজ হয়েছে তো। এরকম মাঝখান দিয়ে রশিটা ঢোকাইয়া এরপরে টেনে 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 নবীর দরবারে নিয়ে গেছেন। নবীজির দরবারে নিয়ে গেছেন। তাঁবুর ভিতরে বসে আছেন আমার নবীজি, বাইরের থেকে ডাক দিয়েছেন, নবী গো, নবী বের হয়ে আসেন, দেখেন কার মাথা নিয়ে আসছি। নবীজি বের হয়ে নজর করে দেখে, কার মাথা? কার মাথা? নবীও হাসেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসেন। মুসলমান ভাইয়েরা, ঠিক তখন জিবরাইল ফেরেশতা দুইজনের মাঝখানে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, নবী গো,
ওই দিনের মক্কা নগরের আমার হাসি আর আজকে আপনাদের দুইজনের হাসির মিল আসেনি। কানের সাথে কানের যোগাযোগ। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসলে দুনিয়ার সব পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে, ঠিক কিনা? কথা তো একটাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মালিক হচ্ছেন কে? আল্লাহ। মালিকের কথা যদি আমরা না মানি তাহলে মালিক কি আমাদেরকে ভালোবাসবে? মনে করেন বাজার থেকে দুইজন কামলা নিয়ে আসেন, কি নিয়ে আসেন? কামলা বোঝেন? কাজ করার জন্য যে লোক নাই, আমাদের ভাষায় বলি কামলা। বাজার থেকে কিনতে পাওয়া যায় কাজ করানোর জন্য। এরকম বাজার থেকে দুইজন নিয়ে আসছেন, তো বাজার থেকে নিয়ে সরাসরি জমির মধ্যে লাগিয়ে দিয়েছেন আর বলছেন যে তোরা কাজ করতে থাক, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। ব্যাপারটা তো এরকমই হয়। এখন বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে বিবিরি বলছেন যে দুইজন মানুষ নিয়ে আসছি, জমিতে কাজ করতেছে, সুন্দর করে নাস্তা পানি তৈরি করে দাও। বিবি যান সুন্দর করে নাস্তা তৈরি করে সুন্দর করে হাতে ধরায় দিছে। আপনি জমিতে যায় দেখেন একজনে কাজ করতেছে আর একজনে মোবাইল চালাইতেছে। লইছেন কয়জন? এখন যাওয়ার পরে আপনি দেখার পরে আপনি যেটা মোবাইল চালাইতেছে তারে কি করবেন? আদর করবেন? যায় প্রয়োজনে তার পাছার মধ্যে একটা লাথি মেরা করবে, তোর বাড়িতে তুই যা। আর ও যদি মাঠ মুক্তি চায়, ও কাজ আরম্ভ করে, তাও বলবো বেটা আমি যদি না থাকি তুই তারপরও তুই মোবাইল চালাবি। তার মানে আমি যদি বাইসা থাকি রে জীবনে তোর কাজের জন্য আমার বাড়িতে আনবো না, আর আনবো তো না, আনবোই না। যদি কেউ নিতে চায় তাহলে নিতেও দেবো না। আর যে কাজ করতেছে সে বাড়ির মালিক পছন্দ করবো কি করবো না? বেশি কথা তো লাগে না। ওয়াজ মানার নাম মুসলমান, শোনার নাম মুসলমান না। একটা মালিক কাজের জন্য যদি এরকম ভালোবাসা মহাব্বত যদি ডিফারেন্স হতে পারে, পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে, হ্যাঁ ভালোবাসা কম বেশি হতে পারে, তাহলে আমাদের মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ আদায় না করি, আমাদেরকে কি করে মহাব্বত করবে? কি করে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে? কি করে আমাদেরকে জান্নাত দিবে? এটা নিজে বোঝা যায় কি যায় না? এমন কোন মানুষ আছেন যে জানেন না নামাজ না পড়লে গুনাহ হয়? সবাই জানেন না? এরপরও বলতে হয় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, কোরআন পড়েন, নামাজ পড়েন, কোরআন পড়েন। কেন বলতে হয়? প্রত্যেকটা মানুষেরই জানা আছে নামাজ পড়া জরুরি, নামাজ পড়া দরকার, নামাজ বেহেশতের কি